2020 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা একটি অঙ্ক, যে অঙ্কে দেখা যাচ্ছে ডাকটা এরকম যে রহিম একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে মোট 180 নাম্বার পেয়েছে। মোট নাম্বার 180, তো ইংরেজি অপেক্ষা গণিতে আবার 14 নম্বর বেশি পেয়েছে। তো গণিতে কত নাম্বার পেয়েছে এটা আমাদের বের করতে হবে। তো গণিতে নাম্বার বের করতে গেলে আমাদের মোট নাম্বার দেওয়া আছে 180। তো আমরা প্রথমে যেহেতু গণিতের নাম্বার বের করতে হবে, তাই গণিতের নাম্বারটা আমরা ধরি। গণিতে পেয়েছে সমান এক্স নাম্বার। তো গণিতে যেহেতু এক্স নাম্বার পেয়েছে, মোট নাম্বার আবার 180, তাহলে আমরা মোট নাম্বার থেকে গণিতের নাম্বার যদি বিয়োগ করে দিই তাহলে থাকবে আমাদের ইংরেজি নাম্বার। তো ইংরেজি নাম্বার আমরা বের করে নেই। ইংরেজি নাম্বার পেয়েছে কত? 180 থেকে আমরা গণিতের নাম্বার এক্স বিয়োগ করে দেব। 180 মাইনাস এক্স নাম্বার, আচ্ছা এটা পেয়েছে। তো আমরা আবার দেখতেছি যে ইংরেজির অপেক্ষা গণিতে 14 নম্বর বেশি পেয়েছে, তার মানে গণিতের নাম্বার বেশি পাইছে। তো গণিতের নাম্বার যদি বেশি পেয়ে থাকে তাহলে গণিতের নাম্বার কত বেশি পেয়েছে? 14 নাম্বার। তাহলে গণিতের নাম্বার থেকে আমরা যদি ইংরেজির নাম্বার যদি মাইনাস করি তাহলে আমাদের এই 14 নম্বর পাওয়ার কথা। তো আমরা তাহলে এটা সাজাই, গণিতের নাম্বার মাইনাস ইংরেজির নাম্বার, গণিতের নাম্বার মাইনাস দিয়া ইংরেজি নাম্বার। তাহলে ইংরেজি নাম্বার যদি হয় তাহলে আমাদের মাইনাস করলে কত পাওয়ার কথা? কত বেশি পেয়েছে? 14। তাহলে এটা সমান আমরা লিখতে পারি কত? 14 লিখলাম। এখন আমরা গণিতের নাম্বার কিন্তু এক্স, এটা আমরা ধরে নিয়েছি। তো গণিতের নাম্বার এক্স হলে এখানে আমরা এক্স লিখব, এক্স মাইনাস ইংরেজির নাম্বার আমরা বের করে নিয়েছি 180 মাইনাস এক্স। তাহলে ইংরেজির এই নাম্বারটা আমরা এখানে ইংরেজির নাম্বারের জায়গায় বসাবো। 180 মাইনাস এক্স সমান 14। এবার আমরা সমীকরণটা সমাধান করব, ঠিক আছে? সমীকরণের সমাধান করলে আমাদের শুরুতে কী করতে হবে? ব্র্যাকেট উঠাই দিতে হবে। ব্র্যাকেট উঠাই দিতে গেলে আমাদের মাইনাস দ্বারা গুণ করতে হবে। তো মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস 180 মাইনাসে যেহেতু আমরা জানি প্লাস, তাহলে প্লাস এক্স সমান হচ্ছে 14। যখন এই এক্স আর এই এক্স দুইটার আগে কিন্তু প্লাস আছে, এখানে মনে প্লাস আছে। তো এক্স আর এক্স আমরা যোগ করলে হবে 2x, আর এপাশে 14 আর এই 180 এপাশ থেকে এপাশে আসলে সমান চিহ্ন বাম পাশ থেকে ডান পাশে আসলে মাইনাসের জায়গায় প্লাস হবে। তো আমরা প্লাস 180 লিখলাম। এবার এই 14 আর 180 যোগ করে লিখব, কত হবে? 194। তাহলে আমাদের দাঁড়ালো 2x সমান 194। তো এবার এই 2 যেহেতু এক্সের সাথে গুণ আকারে আছে, তাহলে আমরা 2 ওই পাশে নিয়ে কী করব? 194 সাথে ভাগ করে দেব। 194 ভাগ 2, তাহলে 194 দ্বারা 194কে 2 দ্বারা ভাগ করলে আমাদের ফলাফল কত আসবে? 97 আসবে। তো আমরা এখানে লিখি 97। আমরা চেক করে দেবো, 7 দুগুণ 14 4, 9 দুগুণ 18 আর 1 19, 194 ঠিক আছে। তাহলে আমাদের এক্স হচ্ছে কি? 97। এক্স কিন্তু আবার আমরা ধরে নিয়েছিলাম যে এক্স হচ্ছে গণিতের নাম্বার, তাহলে আমরা এখানে বলতে পারি যে গণিতের নাম্বার পেয়েছে 97। তো আমাদের উত্তরে দেওয়া আছে অনেকগুলো অপশন। তো ক নাম্বার অপশনে আমরা দেখতে পাচ্ছি গণিতের নাম্বারটা দেওয়া আছে ক নাম্বার অপশনে। তো আমরা তাহলে এই 4টি অপশন থেকে ক নাম্বার অপশনে টিক দিয়ে দেব। তো যাই হোক, এটা খুবই সহজ অঙ্ক, কিন্তু পরীক্ষায় আমাদের অনেক সময় মাথা ঠিক থাকে না। অঙ্ক পারা সত্ত্বেও আমরা মাথা ঠান্ডা রেখে যে উত্তর করব তা করতে পারি না।
আমরা আশা করব সমস্ত পরীক্ষা জুড়ে মাথা ঠান্ডা রেখে সহজ উত্তরগুলো করার জন্য।